হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো ভিউয়ার্স, রাজ্যে অষ্টম শ্রেণীর পাশে গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। তো আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে আলোচনা করব এখানে কি শিক্ষাগত যোগ্যতায় আপনারা আবেদন করতে পারেন, বয়সের সময়সীমা কত, বেতন কত এবং পাশাপাশি আবেদনের কি পদ্ধতি রয়েছে, এই সমস্ত কিছু বিষয় নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে আলোচনা করব। তো ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, আশা করি ভিডিওটা দেখে উপকৃত হবেন। তো ভিউয়ার্স, আমি দেবাশিস, আপনারা দেখছেন ইউটিউব দেবাশিস অনলাইন ইউটিউব চ্যানেল। তো চলুন এখন ভিডিওটি শুরু করি। ভিউয়ার্স, প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন অফিশিয়াল যে নোটিফিকেশনটি রয়েছে সেই নোটিফিকেশনটি আমি ওপেন করে রেখেছি। তো এই নোটিফিকেশনে কিন্তু এই চাকরির সমস্ত বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে। তাছাড়া এই নোটিফিকেশনের লিংক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রেখেছি, আপনারা চাইলে সেখান থেকেও এটা ওপেন করে নিতে পারেন। তো এই নোটিফিকেশনটি একটু ভালো করে পড়ে নেবেন। এই নোটিফিকেশনে কিন্তু সমস্ত তথ্যটাই দেওয়া রয়েছে। তাছাড়া আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিংবা একটু বলে দিচ্ছি। তো আপনারা এখানে দেখতে পারবেন লেখা রয়েছে রাজ্যে অষ্টম শ্রেণী পাশে গ্রুপ ডি নিয়োগ, ওয়েস্ট বেঙ্গল স্কুল গ্রুপ ডি রিক্রুটমেন্ট 2024। তো প্রথমে এখানে লিখবেন রাজ্য চাকরি প্রার্থীদের জন্য রয়েছে বড় সুখবর। একলব্য মডেল আবাসিক স্কুলে নতুন করে অষ্টম শ্রেণী পাশে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এরপর রয়েছে আপনারা কি পদের জন্য এখানে আবেদন করবেন, অর্থাৎ কি পদের জন্য এখানে রিক্রুটমেন্টটি ছাড়া হয়েছে। দেখতে পারবেন এখানে লেখা রয়েছে পদের নাম কি, একলব্য মডেল আবাসিক স্কুলে নতুন করে রাঁধুনি নিযুক্ত করা হবে। এর জন্য কিন্তু একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং এখানে যদি আপনারা এই রাঁধুনিতে আবেদন করতে চান, অর্থাৎ এই পদে যদি আপনারা আবেদন করতে চান, সেক্ষেত্রে আপনাদের বয়সের সময়সীমাটা কত। তো দেখুন ভিউয়ার্স, এখানে প্রার্থীদের যে বয়সের সময়সীমাটা দেওয়া রয়েছে সেটা 1/1/2024 অনুযায়ী 18 থেকে 38 বছরের মধ্যে হতে হবে এবং সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের 5 বছরের ছাড় এবং OBC প্রার্থীদের কিন্তু 3 বছরের ছাড় রয়েছে। অর্থাৎ ভিউয়ার্স, আপনি যদি এই চাকরিতে আবেদন করতে চান সেক্ষেত্রে আপনার বয়সটা 18 থেকে 38 বছরের মধ্যে হতে হবে এবং পাশাপাশি আপনি যদি SC কিংবা ST হন সেক্ষেত্রে কিন্তু 5 বছরের ছাড় পাবেন এবং আপনি যদি OBC হন সেক্ষেত্রে কিন্তু আপনি 3 বছরের ছাড় পাচ্ছেন। এবং ভিউয়ার্স, এই চাকরিতে যদি আপনারা আবেদন করতে চান সেক্ষেত্রে আপনাদের যে শিক্ষাগত যোগ্যতাটি সেটি কিন্তু অষ্টম শ্রেণী অর্থাৎ ক্লাস 8 পাস করে থাকলে কিন্তু আপনারা এই চাকরিতে আবেদন করতে পারবেন। এবং পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে দেওয়া রয়েছে, এই চাকরিটা কিন্তু চুক্তিভিত্তিক অর্থাৎ কন্ট্রাকচুয়াল চাকরি হচ্ছে, সেটা কিন্তু 1 বছরের জন্য এখানে নিযুক্ত করা হবে। এরপর রয়েছে ভিউয়ার্স আবেদনের পদ্ধতি, অর্থাৎ ভিউয়ার্স আপনারা যদি এই চাকরির ক্ষেত্রে আবেদন করতে চান তাহলে আপনারা কিভাবে আবেদন করবেন, আবেদনের কি পদ্ধতি রয়েছে। তো দেখুন ভিউয়ার্স, এখানে কিন্তু আপনারা অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। সেই ক্ষেত্রে অফিশিয়াল যে নোটিফিকেশনটি রয়েছে সেই নোটিফিকেশনটি ওপেন করবেন এবং লাস্টের যে পেজটি রয়েছে সেই পেজে কিন্তু আপনারা একটা অ্যাপ্লিকেশন ফর্ম দেখতে পারবেন। তো আপনারা সেই অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট আউট করে ভালো করে ফিল আপ করবেন এবং আপনারা এই নোটিফিকেশনে একটি অ্যাড্রেস পাবেন, সেই অ্যাড্রেসে আপনাদের একটি ড্রপ বক্স রাখা থাকবে। সেই ড্রপ বক্সে গিয়ে কিন্তু আপনাদের যে আবেদনপত্রটি রয়েছে সেই আবেদনপত্রটি নির্দিষ্ট ডেট এবং নির্দিষ্ট তারিখের মধ্যে আপনাদের কিন্তু জমা করতে হবে। ভিউয়ার্স, এরপর রয়েছে এই চাকরির ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটি, সেটি হচ্ছে নিয়োগের প্রক্রিয়া অর্থাৎ সিলেকশন প্রসেসটি কি রয়েছে। তো দেখুন এখানে সিলেকশন প্রসেস যেটি রয়েছে, প্রথমত আপনাদের একটা লিখিত পরীক্ষা হবে এবং ভিউয়ার্স এই পরীক্ষাটা কিন্তু 17 ফেব্রুয়ারি 2024 অর্থাৎ আগামী মাসেই কিন্তু এই পরীক্ষাটি হবে এবং শুরু কিন্তু হবে এই পরীক্ষাটি দুপুর 1টা থেকে। পাশাপাশি ভিউয়ার্স এই পরীক্ষায় আপনাদের কত নম্বরের প্রশ্ন থাকবে এবং কি কি বিষয়ে প্রশ্ন আসবে এই সমস্তটাই কিন্তু দেওয়া রয়েছে অফিশিয়াল যে নোটিফিকেশন সেই নোটিফিকেশনে। তো আপনারা সেই নোটিফিকেশনটি ফলো করুন। তো নোটিফিকেশনের লিংক কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনারা চাইলে সেখান থেকেও এটা ওপেন করে নিতে পারেন। এরপর ভিউয়ার্স এই চাকরির ক্ষেত্রে কিন্তু ইন্টারভিউয়ের যে ডেট রয়েছে সেই ডেট এবং টাইম দুটোই কিন্তু দেওয়া রয়েছে। তো দেখুন লিখিত পরীক্ষায় যদি আপনি পাস করে যান সেই ক্ষেত্রে 20 ফেব্রুয়ারি 2024 সকাল 11টায় কিন্তু আপনাদের ইন্টারভিউ শুরু হবে এবং ভিউয়ার্স সেই ইন্টারভিউ যদি আপনারা পাস করে যান সেই ক্ষেত্রে কিন্তু একটি শর্ট লিস্ট তৈরি করা হবে এবং সেই শর্ট লিস্ট অনুযায়ী কিন্তু প্রার্থীদের আবার অর্থাৎ আপনাদের আবার কিন্তু নতুন করে একটি ইন্টারভিউ নেওয়া হবে এবং তারপর কিন্তু আপনাকে সিলেক্ট করা হবে। এরপর রয়েছে এই চাকরির ক্ষেত্রে আবেদনের লাস্ট ডেট কি, অর্থাৎ এই চাকরিতে আপনারা কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। তো দেখুন আগামী 31 জানুয়ারি 2024 তারিখ পর্যন্ত কিন্তু আপনারা অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন। তো ভিউয়ার্স আপনার হাতে কিন্তু সময় খুব কম রয়েছে, আপনারা কিন্তু এই ডেটের মধ্যে কিন্তু আপনারা অবশ্যই আবেদনটি করবেন। তাছাড়া ভিউয়ার্স এই চাকরিতে যদি আবেদন করতে কোনো রকম প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো ভিউয়ার্স এই ছিল আজকে ছোট্ট একটা আপডেট আপনাদের জন্য। তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে সেক্ষেত্রে ভিডিওতে
একটি লাইক করবেন এবং সবার সুবিধার্থে এই ভিডিওটিকে শেয়ার করবেন। তো থ্যাংক ইউ, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।